আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 2028 ব্যাচ আপনাদের গণিত বিষয়টার উপর আমি ক্লাস নিতেছি, বীজগাণিতিক রাশি। তো এই অধ্যায়টা আমরা একদিন পর পর আসলে ক্লাস দেওয়ার আপলোড করি, বিশেষ করে সপ্তাহে আর কি মিনিমাম 2টা করে ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যত যাই হোক, যেভাবেই হোক, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে মিনিমাম 2টা করে ক্লাস, শুধু এই একটা বই, এরকম ফিজিক্সের উপরও 2টা, ম্যাথে হায়ার ম্যাথের উপরেও 2টা, এরকম 2টা করে আমি দেওয়ার ট্রাই করব। আর আমাদের গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আর কি। আপনারা গ্রুপে অ্যাড থাকবেন সবসময়, এবং গ্রুপে এখন একদম অস্বস্তি সহজ মানে সচল হবে। এখনো সচল হয় না আস্তে আস্তে। স্টুডেন্ট আস্তে আস্তে যত বাড়বে, মানে গ্রুপে যত বেশি পরিমাণে স্টুডেন্ট অ্যাড হবে, তত আস্তে আস্তে জিনিসটা সচল হতে থাকবে। এখন কিন্তু এটা একদম নিশ্চল অবস্থায় আসছে, ওটার ভিতরে ঢুকাই হচ্ছে না। কারণ ঢুকে বা লাভ কি? আমি একটা পোস্ট করলে রিয়াক্ট দেওয়ার মতো একজন মানুষ নাই, একজন স্টুডেন্ট নাই। এভাবে তো আসলে একটা গ্রুপ চালানো সম্ভব হবে না। গ্রুপ চালাইতে হলে অবশ্যই বেশ কিছু স্টুডেন্ট অ্যাড থাকতে হবে। তাহলে একটু পোস্ট দিয়েও একটু ভালো লাগবে যে হ্যাঁ, আমার পোস্টে কিছু আসতেছে আর কি, কমেন্ট করতেছি বা রেসপন্স পাইতেছি। সেক্ষেত্রে আমি বিভিন্ন নোট আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো সবাই অ্যাড থাকবেন গ্রুপে। আর এগুলো তো আমি একদম ফ্রিতে, আমি বলছি না যে গ্রুপে অ্যাড হতে কোনো টাকা পয়সা লাগবে বা কোনো চার্জ দিতে হবে, এমন তো বলি না। এটা একদম ফ্রি। এটা হচ্ছে আমাদের একদম ফ্রি একটা প্রাইভেট গ্রুপ। তো এই গ্রুপে আপনারা অ্যাড থাকবেন। যাই হোক, আমরা গতদিন 12 নম্বর পর্যন্ত যে ম্যাথগুলো ছিল এগুলো আমরা দেখছিলাম। আজকে আমরা 13 নম্বর ম্যাথ দেখবো। 13 নম্বর ম্যাথে যে বিষয়গুলো আমাকে প্রমাণ করতে বলছে, 13, 14, 15, 16, এই 4টা ম্যাথ বেসিক্যালি আমরা আজকে সলভ করার চেষ্টা করবো। দেখবেন কত সহজ আমরা এই বিষয়গুলো সলভ করি। এবং আজকে এটা হচ্ছে 5 নম্বর ক্লাস। এই 5 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা 3.2 শেষ করার চেষ্টা করব। দেখেন, আমরা 13 নম্বর লিখি। 13 নম্বরে আমাদের 2টা ম্যাথ আছে। 13 নম্বরে আমাদের 2টা ম্যাথ আছে। একটা হচ্ছে মান সেম দেওয়া আছে। দুইটার ক্ষেত্রে আমার a প্লাস b প্লাস c দেওয়া আছে হচ্ছে 0। আমাকে প্রমাণ করতে বলছে ক নম্বরে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ। আপনাদের সবার হাতেই আশা করি এই বইটা আছে। যাদের বইয়ে তো অবশ্যই থাকবে, যারা নবম দশম শ্রেণীতে পড়েন, আপনাদের তো একদম ফ্রি গ্রুপ বই আর কি এরকম দেওয়া হচ্ছে। এগুলো তো আপনার টাকা দিয়েও কিনা হচ্ছে না। আর একজনের কাছে একটা না, আমার মনে হয় 2টা 3টা করে কিছু মানে এই স্টুডেন্টদের কাছে আসছে। তো আপনারা বীজগাণিতিক রাশি যে তো আশেপাশেই হবে। আমার হল 54 নম্বর পেজ, 25 সালের বইটা। 26 সালে একটু পেজ একটু উল্টপাল্ট হতে পারে, মানে 55 বা 56 হতে পারে 54 পেজের পরিবর্তে। দেখেন 13 নম্বরে এই ম্যাথটা আছে, a প্লাস b প্লাস c হচ্ছে 0। তাহলে এ বলছে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। এটা প্রমাণ করতে হবে। মানে এই 3টার যোগফল যদি 0 হয় তাহলে এই 3টার সমান। এটা করার জন্য আমি দেখেন a প্লাস b সমান আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস এর c। এটা আমরা প্রমাণ করব, কিন্তু আমরা a প্লাস b এর জায়গায় মাইনাস c লিখতে পারি। এবং উভয় পক্ষে আমি ঘন করে দিব। দেখেন আমি কিভাবে প্রমাণটা করি। তাহলে এবার আমি a প্লাস b হোল কিউবের একটা দেখেন সূত্র এরকম ছিল, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এরকম ছিল। আর এই পাশে মাইনাসের পাওয়ার একটা বেজোড় সংখ্যা, মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা হলে মাইনাস থাকবে, আর সির পাওয়ার হচ্ছে 3। এবার এই a কিউব প্লাস b কিউব প্লাস 3ab বোঝার চেষ্টা করেন। এখানে a প্লাস b, a প্লাস b জায়গায় আমরা কত লিখতে পারি? মাইনাসের c। এটা হচ্ছে মাইনাসের c কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব, এটা আমাদের কত হবে? মাইনাস 3abc হবে। এটা হবে আমাদের মাইনাস সি কিউবের সমান। এই মাইনাস সি কিউব এর পাশে আসলে আমাদের প্লাস সি কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটা ওই পাশে দেওয়া হবে 3abc, যেটা আমাকে প্রমাণ করতে বলছিল। দেখেন এইটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তো এই ম্যাথগুলো আমরা এইভাবে প্রমাণ করতে পারি।
এটার নিয়মে আমাদের 14 নাম্বার কিন্তু পারতে হবে। 14 নাম্বার করা দিতে চাই না, কারণ 14 নম্বরে একদম হুবাহু এই নিয়মেই ম্যাথটা করতে হবে। একটাকে আপনি ওই পাশে নেবেন, দুই পাশে ঘন করবেন, সূত্রটা অ্যাপ্লাই করবেন, মান বসাবেন, এরপরে ক্যালকুলেশন করবেন। সেম একই প্রসেসে আপনারা 14 নাম্বারটা করার ট্রাই করবেন। এখন 13 নম্বরে যে বাকি আরেকটা আছে সেটা আমরা এখন করার ট্রাই করব। কোথায় গেল রে? আচ্ছা, এটা দিয়ে আবার তো চালাই দিই। বুঝতাম মুশকিল। তাহলে আমরা এখন 13 নম্বরে যে 13-2 অর্থাৎ খ নম্বর, সেটা আমরা একটু দেখি। তাহলে আমার a প্লাস বি দেওয়া আছে হচ্ছে 0। দেখেন আমি a প্লাস বি যদি রাখি হবে মাইনাসের সি, তাই হবে না? হ্যাঁ। আবার এটা থেকে আবার আসেন, আমি b প্লাস সি যদি রাখি মাইনাসের এ হবে। আবার ওইটা থেকে আপনি আবার আরেকটা নিয়ে আসতে পারেন a প্লাস সি, এটা আপনি মাইনাস বি লিখতে পারেন। এই একটা জিনিস থেকে কিন্তু আমরা এই তিনটা জিনিস লিখতে পারি। এরকম লেখা যায় না? আমি যদি a প্লাস বি রাখি, প্লাস সি পাশে যায় মাইনাস সি হবে। b প্লাস সি রাখছি এতটুকু, তাহলে মাইনাস এ ওই পাশে যায় মাইনাস এ হইছে। আর a প্লাস সি, তাহলে বাকি রাখলাম কে প্লাস বি, ওই পাশে যায় কি হইলো মাইনাস বি। মানে এই বিষয়গুলো লেখা যায়। লেখার পর আমি যেহেতু দেখাইতে বলছে, আমি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড b প্লাস সি হোল স্কয়ার ডিভাইডেড বাই 3bc। এরপর হচ্ছে c প্লাস এ হোল স্কয়ার 3ca a প্লাস বি হোল স্কয়ার 3ab। এটা সমান আমার 1 প্রমাণ করতে হবে। তো দেখেন আমরা এই কাজটা আমরা কেন করলাম, b প্লাস সি এর জায়গায় আমরা মাইনাস a লিখতে পারবো এখন। এরপর হচ্ছে c প্লাস a, দেখেন a প্লাস সি এবং c প্লাস a সেম কথা। আর হ্যাঁ, আমার ক্লাস করে আপনারা কতটুকু উপকৃত হতে পারেন, এটা মানে আসলে আমার ক্লাস মানে আমি যে ম্যাথগুলা বোঝাই, এই ম্যাথ আপনি বুঝতে পারেন কিনা, এটা কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে। শুনেন, আপনারা আমাকে যত রেসপন্স দেখাইতে পারবেন, যত বেশি রেসপন্স করবেন, তত আমি খুব ভালো করে আরো সুন্দরভাবে ক্লাস নেওয়ার ট্রাই করব। ক্লাস কাকে বলে, কত প্রকার কি কি, ওটা আপনারা বুঝতে পারবেন যদি বেশি বেশি রেসপন্স করেন। আপনাদের এক্সট্রা করে কোনো জায়গায় প্রাইভেট, কোনো জায়গায় আলাদা কোচিং, কোনো কিছুই করতে হবে না, শুধু আমাকে ফলো করবেন। এরপর হচ্ছে a প্লাস বি, a প্লাস বি মানে হচ্ছে মাইনাসের সি। এরকম হওয়ার পরে মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা, এর আগেও আমি যে প্রশ্নে বলছিলাম ক নম্বর করতে গিয়ে, যে মাইনাসের পাওয়ার যদি কোনো একটা জোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে না, আর যদি মাইনাসের পাওয়ার যদি একটা বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা থাকবে। তাহলে 2 যেহেতু একটা বেজোড় সংখ্যা, দিলে মাইনাস ভ্যানিশ, এর পাওয়ার শুধু 2 হবে, ডিভাইডেড বাই 3bc। এখানে হয় b স্কয়ার ডিভাইডেড বাই 3ca, এখানে হয় c স্কয়ার ডিভাইডেড বাই 3ab। এতটুকু করার পরে আপনি লসাগু করে দিবেন। দেখেন তিনটা জায়গার মধ্যে 3 আছে, এই দুটো থেকে a b c, এরকম কিন্তু আমরা লসাগু নিতে পারি। লসাগু নেওয়ার পরে
3bc, দেখেন 3b এবং c যদি আপনি বাদ দেন এ থাকবে, এ দিয়ে আপনি a স্কয়ারকে গুণ করলে a কিউব পাবেন, প্লাস আবার হচ্ছে 3ca, 3ca আপনি বাদ দেন তাহলে আপনার শুধু b থাকবে, b দিয়ে b স্কয়ারকে গুণ করলে আপনি b কিউব পাবেন, অনুরূপভাবে এখানে c কিউব পাবেন। দেখেন এই সেম এই মানটার জন্যই কিন্তু এই মানটার জন্যই আপনি ক নম্বরে এটার একটা মান বের করেন আসেন আর কি, একটা মান বের করছিলেন যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মানে এটা লেখা যায়, এই দুইটা কি সমান না, তো এটার জায়গায় কি আমি এটা লিখতে পারি না, আর উপরে নিচে যেহেতু সেম জিনিস তার মানে কি আমি 1 লিখতে পারি না, 1 লেখা যায়। এ হচ্ছে আমার 13 খ নম্বর ম্যাচটা, এবং 14 নম্বর ম্যাচটাও আমরা পারবো আশা করি। তো এখন আমরা 15 নম্বর এবং 16 নম্বর ম্যাচ দেখাবো। আচ্ছা, 15 নম্বর ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখায় দেই, আপনারা বাকিটুকু করতে পারবেন, সম্পূর্ণ আসলে করায় দেওয়ার প্রয়োজন হবে না, আমি জাস্ট একটু আপনাদেরকে একটু আলোচনা করে দিব, বাট আপনারা সম্পূর্ণ করতে পারবেন আশা করি। আর যে সম্পূর্ণ করতে পারবেন না তাহলে সে হলো ম্যাথ কম বোঝেন, আর যারা ম্যাথ ভালো বোঝে ওরা অবশ্যই পারবে। যাই হোক, 15 নম্বর ম্যাথ কম বোঝেন মানে কি আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এই আর কিছু না, 2x minus 2 divided by x, এটা হচ্ছে 3, এটা আমাদের দেওয়া আছে, দেখেন এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমি 2 কমন নিব, x minus 1 by x এটার মান হয় 3, তাহলে x minus 1 by x হচ্ছে 3, এই 2 এই পাশে গুণন আকারে আছে এই পাশে দিয়ে ভাগ হয়েছে। বলেন এতটুকু বুঝতে পারছেন কিনা? অবশ্যই কিন্তু এতটুকু আপনারা বুঝতে পারছেন যে কি করলাম এখানে। এখন এই মানটা আমরা এখানে রাখলাম, আপনি এই মানটা থেকে a কিউব মাইনাস b কিউব এটা যে বিষয়টা এখানে আছে, যদিও এখানে 8 গুণন আকারে আছে, আমরা আগে 8 গুণন না করে আমরা জাস্ট 8 উপর মান আগে আমরা বের করতে পারবো। দেখেন এই মানটা মানে এই মানটা যদি আমরা জানি সেখান থেকে এই মানটা বের করা, এটা আপনারা আপনাদেরকে আমি 10 নম্বর 11 নম্বরেও দেখাইছি, কিন্তু ওইভাবে আপনারা বের করবেন। আর যে বের করতে পারেন না বা গত ক্লাস করেন নাই তারা তো পারবেন না, তারা অবশ্যই গত ক্লাসটাকে করে আসবেন, মানে 4 নম্বর ক্লাসটা আপনারা করে আসবেন, এরপর এই ক্লাসটা দেখবেন। আচ্ছা, এখানে আপনার একটা মান যেটা আসবো, এই মানটা সাপোজ এখানে মানটা আসবো হচ্ছে এটা এটা 63/8 আসবো, 63/8 এটা আসবো। পরে এই মানটার সাথে আপনি যখন তাহলে এটার সাথে 8 গুণ করতে হবে, এটার সাথে 8 গুণ করলে আপনি এটার সাথে 8 গুণ করলে 63/8 ইন্টু 8, এটা আর এটা কাটা যাবে, আমার 63 থাকবে। দেখেন আমার যেটা প্রমাণ করতে বলছিল এটা কিন্তু আমাদের আইসা পড়বে। তো এইভাবে আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করতে পারি। এখন হচ্ছে আমরা এই অধ্যায়ের যে বলছিলাম যে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে দুইটা, এই অধ্যায়ে যে কয়েকটা ম্যাথ আছে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 7 নম্বর ম্যাথ আর একটা হচ্ছে 16 নম্বর ম্যাথ। এই 16 নম্বর ম্যাথটা এখন আমরা দেখাবো। যদি কেউ মানে এরকম করে থাকেন যে আমি একটু টেনে দেখছি বা একটু স্কিপ করছি 2-1 মিনিট, সেক্ষেত্রে আপনারা এতক্ষণ পর্যন্ত করতে পারেন, কিন্তু এখন যে ম্যাথটা দেখাবো এই ম্যাথটার সময় আর কি এরকম করবেন না, তাহলে বুঝতে পারবেন না, এবং একটু বুঝতে না পারায় আপনার পরীক্ষার হলে 4 নম্বর মাইনাস হয়ে যেতে পারে, কারণ পরীক্ষার হলে এটা অবশ্যই আসবে। আপনি 100% শিওর থাকেন আপনি যে কয়েকটা পরীক্ষা দিবেন, আপনার অর্ধবার্ষিক পরীক্ষা নবমের শ্রেণীর যে অর্ধবার্ষিক পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক নির্বাচনী, এরপর হচ্ছে ফাইনাল মানে এসএসসি পরীক্ষা, এই 5টা পরীক্ষার মধ্যে কোন একটা পরীক্ষা আপনি অবশ্যই
এই ম্যাথটা অথবা এটা নিয়মের যে কোনো একটা ম্যাথ আপনি অবশ্যই পাবেন। 16 নম্বর ম্যাথটা এতটুকুই গুরুত্বপূর্ণ, আমি এতটুকু বলতে পারি যে এই 5টার মধ্যে যে কোনো একটা আপনি পাবেন, 5টার মধ্যে আপনি যে কোনো একটা পরীক্ষায় আপনি এই ম্যাথটা পাবেন, এই ম্যাথ পাবেন বা এটা নিয়মে আপনি একটা ম্যাথ পাবেন। এর মান হচ্ছে √6 + √5। এটা এবং উদাহরণ 16 মানে অনুশীলনীর 16 এবং উদাহরণ 16 সেম, মানে একই নিয়ম ম্যাথ। এটা দিয়ে দিচ্ছে, তারা বলছে a⁴ -1 ডিভাইডেড বাই a⁴ এটার মান কত হবে। দেখেন এখানে এর মান দিয়ে দিচ্ছে, আমরা 1 বাই এর মানটা বের করব, মানে এই মানটার বিপরীত মানটা আমরা বের করব। তাহলে এটা হবে আমাদের 1 ডিভাইডেড বাই √6 + √5 হবে। এটা কেন করলাম, কারণ দেখেন a⁴ -1 ডিভাইডেড বাই a³, এটাকে আমি আপনাদেরকে একটু ই করে দেখাই যে আমরা এই সম্পূর্ণ জিনিসের নিচে যেহেতু a³ আছে, আমরা a⁴ এর নিচে a³ দিতে পারি, -1 ডিভাইডেড বাই a³ দিতে পারি। এখন আপনারা যখন সূচক পড়বেন তখন বুঝতে পারবেন যে আসলে a⁴ ভাগ a⁴³ মানে a⁴³ কেন হইল, মানে নিচে দুইটার বেস সেম হয়েছে, পাওয়ার দুটা ভাগাকারে আছে না, তো বেস যেহেতু সেম ভাগাকারে থাকবে, পাওয়ার দুটা বিয়োগ হয়ে যাবে, 6 থেকে 3 বাদ দিলে 3 থাকবে। এটা আপনারা আরো খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দেখেন যেটা দেওয়া ছিল ওটা আসলে মূলত কি, মূলত এটা বের করার জন্য আপনার কিন্তু অবশ্যই a-1 বাই এর মান লাগবে, মানে এটার মান বের করার জন্য এটার মান লাগবে, মানে কি এর মান দেওয়া আছে, আপনি এটার মান আগে বের করবেন, বের করে এই মানটা থেকে এটার মানটা আপনি বিয়োগ করবেন, বিয়োগ করলে আপনার সম্পূর্ণ জিনিস বের হবে, এই মানটা থেকে আপনি এটার মান বের করবেন, আর এটা মানটাই হবে আমাদের অ্যান্সার। তো দেখেন কি থেকে কি করি, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে আমরা এখানে 1 বাই এ এটার মান কি কেন নির্ণয় করব। তো এই মানগুলো বের করার জন্য এটা দেখেন 1 বাই এর মান কিন্তু আসলে এটাই হয়, কিন্তু আমরা এটা রাখি না কেন, বা এটাকে আমরা আরো মডিফাই করি কেন। এটার অ্যান্সার হচ্ছে √6 + √5 একটি অমূলক সংখ্যা, আর ভগ্নাংশের নিয়ম হচ্ছে নিচে অমূলক সংখ্যা রাখা যাবে না। এটা বিভিন্ন ম্যাথমেটিশিয়ান যারা ম্যাথ নিয়ে গবেষণা করছে, যারা এই সমস্ত ম্যাথ আবিষ্কার করছে, তারা বলছে যে নিচে আসলে অমূলত রাখা যাবে না, নিচে অমূলত রাখলে এই মানটা আসলে অনেকটুকুই মানে খারাপ একটা মান আর কি, এরকম বলা চলে, এই মানটা আসলে অতটা গ্রহণযোগ্য হয় না, অতটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। আপনি যদি 1 ডিভাইডেড বাই এটা ক্যালকুলেটরে দেন, তাহলে ক্যালকুলেটরও আপনার এই মানটা কোনোদিন এক্সিস্ট করবে না, এই মানটা ক্যালকুলেটরে কি করবে না, এক্সিস্ট করবে না। তার মানে যে ক্ষেত্রে আপনি যান না কেন, এটা আপনার অবশ্যই মডিফাই করে যাইতে হয়। তো আমরা মডিফাই কিভাবে করতে হয় সেটা দেখব। মডিফাই করার জন্য এই যে দেখেন এই দুটার মাঝখানে কি আছে, প্লাস, মডিফাই করার জন্য আপনি মাইনাস দ্বারা উপরে নিচে গুণন করবেন, মানে √6 - √5 এটার সাথে আপনি 1 গুণন করলেন, তাহলে 1 ইনটু আপনি এটা করলেন, নিচে হচ্ছে √6 + √5 আর হচ্ছে √6 - √5, মানে মাঝখানে কি চিহ্ন ছিল, প্লাস, মাইনাস দ্বারা আপনি উপরে নিচে কি করছেন, গুণন করছেন, তো 1 দিয়ে এটা গুণ করলাম আর √6 - √5 হবে, আর এখানে a + b * a - b, a + b * a - b, এটার ফর্মুলা হচ্ছে a² - b², তাহলে এটা হচ্ছে a² - b²। তাহলে দেখেন কত আসে, √² কাটা যায়, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন, √² কাটা যায়, 6 থেকে 5 বাদ দিলে 1, নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, তাহলে √6 - √5। ক্যালকুলেটরে আপনার এই মানটা অ্যাডজাস্ট করবে, ক্যালকুলেটরে এটা শো করবে, কিন্তু এটা শো করবে না। তাহলে খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, যে কোনো একটা ক্ষেত্র, যে কোনো ম্যাথের ক্ষেত্রে নিচে যদি অমূলত আসে, তাহলে নিচে অমূলত না রাখা যাবে না,
ওটা অথবা ওটার অনুবন্ধী, মানে এরকম যোগের অবস্থায় যদি যোগ আকারে বা বিয়োগ আকারে যদি থাকে, সেক্ষেত্রে আপনি এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণন করবেন। আর যদি শুধু √2 √3 √5 মানে শুধু একটা অমূলদ সংখ্যা যদি হয়, স্বাভাবিক একটা মূলদ সংখ্যা, সেক্ষেত্রে আপনি উপরে নিচে ওইটার দ্বারাই গুণ করবেন। তাহলে এই মান থেকে আপনার এই মানটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ হচ্ছে, তাহলে এখন আপনার a - 1/a, a - 1/a হচ্ছে, আপনি এটা থেকে এটা বিয়োগ করতেছেন, √6 - √5 আপনি বিয়োগ করবেন। তাহলে √6 + √5, এখানে হয় -√6, দেখেন মাইনাস দ্বারা এতটুকু গুণন, তাহলে √6 কে গুণ করলে হয় -√6, আর মাইনাসে মাইনাসে হয়ে যায় +√5, এটা আর এটা কাটা 2√5। তাহলে a - 1/a এটার মান পাইছি আমরা 2√5, 2√5 পাইছি। তাহলে এখন আমরা ওই যে বললাম তো a⁻6 - 1 / a³, এটা আসলে মূলত মিন করছে a³ - 1/a³। a³ - 1/a³ এর মানটা আমরা খুব সুন্দরভাবে বের করতে পারবো। ওই যে 10 11 নম্বরে যে এই মানগুলো থেকে ওই মানটা কিভাবে বের করতে হয় সেটা আপনাদেরকে দেখাইছি। ওইভাবে আপনারা বাকিটুকু করে নেবেন, কারণ ওইগুলো আপনারা মনে করি আর কি যে আপনারা এগুলো পারবেন। তো ক্লাসটা আমি অযথা বড় করতে চাই না, আর আমরা আগামী দিন দেখাবো হচ্ছে 3.3 উৎপাদক বিশ্লেষণ। এই ক্লাসগুলো কেউ মিস করবেন না। যারা আজকের ক্লাসটা করছেন সম্পূর্ণ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা রেগুলার আমার ক্লাসটা করবেন। একটা অধ্যায়ের আমি যে শুরু থেকে যে ক্লাসগুলো নিতেছি, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 5 পর্যন্ত, আশা করি আপনারা সবগুলাই করবেন। এবং হচ্ছে 6 নম্বর ক্লাস, 7 নম্বর, 8 নম্বর, আমার আর বড়দের 2টা ক্লাস লাগবে, তাহলে আমাদের বীজগণিত কিন্তু শেষ হয়ে যাবে। খুব বেশি পড়া একটা অধ্যায়ে পড়তে হয় না, আবার বেশি সময়ও লাগে না। তো যে কয়েকটা ক্লাস নেই না কেন একদম প্লে লিস্ট আকারে, যদিও এখন সাজাতে পারতেছি না, অনেক ইয়ে করতে হয়, মানে মিলানো একটু কষ্টসাধ্য হয়ে যায়। বা আসলে আপনারা জানেন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, বর্তমানে পড়ালেখার চাপে অনেক কাজে আছে, আপনাদেরকে কথা দিলেও কথা রাখতে পারি না। মানে আশা করা যায় যে সামনে চান্স হয়ে যাবে। তো এক জায়গায় চান্স হয়ে গেলে তখন শুধু এই ক্লাস নিয়ে ব্যস্ত থাকতে হবে, তখন আর আমার কোনো চাপ থাকবে না। মিনিমাম 2 মাস তো আমার কোনো অনার্সের পড়া শুরু করতে আমার আরো বেশ দেরি হয়ে যাবে, কারণ ভর্তি টর্তির বিষয় আছে, সাবজেক্ট চয়েসের বিষয় আছে, আর বিভিন্ন বিষয় আছে। ক্লাস শুরু হইতে হইতে দেখা যাবে যে একদম ঈদ পার হয়ে যাবে। তো যে কদিন বেশ কিছুদিন সময় পাবো, সেক্ষেত্রে আরো বেশি ইফেক্ট দিতে পারবো। এখন এতটুকু দেওয়া আসলে সম্ভব হচ্ছে না, তাও চেষ্টা করতেছি দেওয়ার। তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার চান্সটা হয়ে যায় এবং আপনাদের ক্লাসগুলোতে বেশি ইফেক্ট দিতে পারি। তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।